बात यहाँ तक नहीं पहुँचनी चाहिए थी बानो। ठीक, अब जमाना उसे देखेगा। अगर पूरा मुल्क इसमें घुसने ही वाला। हर सजा लागू হক होती है। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশে যে কারণে এত আলোচনা হচ্ছে। হক চলচ্চিত্রটি একটি ভারতীয় সিনেমা, কিন্তু ভারত পেরিয়েও বাংলাদেশেও এই মুভিটি নিয়ে আলোচনা শীর্ষে। তো চলুন জেনে নেওয়া যাক কেন এত আলোচনা হচ্ছে। ভারত ছাপিয়ে এখন বাংলাদেশ জুড়ে আলোচনায় ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত চলচ্চিত্র হক। अब्बास से बेहद प्यार करते थे, उसी प्यार से इस लड़ाई की शुरुआत हुई। এই ছবিটি 7ই নভেম্বর মুক্তি পেয়েছে ভারত সহ কয়েকটি দেশে, কিন্তু এর আগেই আইনি জটিলতায় পড়ে গেল ছবিটি। শাহবানু বেগমের উত্তরাধিকারীরা সিনেমাটির মুক্তির স্থগিতাদেশ চেয়ে ইন্দোর হাইকোর্টে রিট করেন। পরিবারের অভিযোগ, ছবিটি মুসলমান সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেছে এবং শরিয়া আইনকে অবমাননাকর এবং নারী বিরোধী মনোভাব নিয়ে উপস্থাপন করেছে। सेक्युलर लॉ की आड़ में शरीयत का मजाक। তারা আরও দাবি করেছেন যে ছবির নির্মাতারা শাহবানু বেগমের জীবন বা গল্প চিত্রিত আকারের জন্য কোনো আইনি অনুমোদন বা উত্তরাধিকারীদের সম্মতি নেন। তবে গত 4ই নভেম্বর বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠে। বিতর্কিত সিনেমাটি সেন্সরে দেখার পর বিচারকরা এটি আনকাট ভার্সন মুক্তির দেওয়ার কথা জানান। ছবিটি নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেলেও এখনও কেন আলোচনায়? কারণ এটি নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে, ফলে ইন্টারনেটের কল্যাণে এখন বাংলাদেশের মানুষেরাও ছবিটি দেখতে পাচ্ছে। দেশের সামাজিক মাধ্যমে এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেন দেশ জুড়ে এই ছবি নিয়ে এত আলোচনা? প্রথমত, ছবির সংলাপ। এই চলচ্চিত্রে ইয়ামি গৌতম অভিনয় করেছেন সাজিয়া বানু চরিত্রে, যার বিয়ে হয় আব্বাস খানের সঙ্গে। আব্বাস খান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সাজিয়া বানুকে বিয়ের 9 বছর পর যখন তাদের ঘরে 3 সন্তান, পাকিস্তান গিয়ে আব্বাস খান আরেকটি বিয়ে করেন, যার সঙ্গে একসময় প্রেম ছিল আব্বাস খান। আব্বাস বিয়ে করে আনার পর যথাযথ সম্মান না দেওয়ায় সাজিয়া বানুর বাবার বাড়ি চলে যায়, যে সময় আব্বাস খান 3 সন্তানের ভরণ পোষণের জন্য 420 টাকা বা রুপি প্রতি মাসে পাঠাতেন। একসময় তা বন্ধ করে দিলে সাজিয়া বানু আইনের দ্বারস্থ হন। সেই সময়ে আইনের দ্বারস্থ হওয়া একজন মুসলিম নারীর জন্য সহজ ছিল না, কিন্তু সাজিয়া বানুর পাশে ছিলেন তার বাবা। মুসলিম ল বোর্ড থেকে প্রতিকার না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হন, কিন্তু কোর্টে তাকে আবার মুসলিম ল বোর্ডের কাছে পাঠান। আবার তিনি সেখানে প্রতিকার পাননি, বরং সাজিয়া ও তার বাবা সামাজিকভাবে প্রতিবন্ধকতার মুখে পড়েন। সামাজিক এই মামলাকে সেশন কোর্ট বা জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট নিয়ে যায়। ছবির আগ্রহে প্রাণকেন্দ্র ছিল আদালত, কেননা আব্বাস খানও ছিলেন একজন প্রভাবশালী আইনজীবী। ছবির উল্লেখযোগ্য সংলাপ হলো, আব্বাস খান বলেন, আমি সওয়াবের জন্য দ্বিতীয় বিয়ে করেছি। এর জবাবে সাজিয়া বানু বলেন, আপনি সওয়াবের জন্য বিয়ে করেছেন? সওয়াবের জন্য তো আপনার জাকাত দেওয়া উচিত, রোজা রাখা উচিত, হজ করা উচিত, আর আপনি বিয়ে করে সওয়াব অর্জন করতে চাইছেন। আপনাকে তো আমি ঠেলে নামাজে পাঠাতে পারি। আদালতে আরেকটি সংলাপ ছিল, সাজিয়া বানু বলেন, আমরা শুধু মুসলিম নারী নই, আমরা ভারতের মুসলিম নারী। এই মাটিতেই বড় হয়েছি, তাই আইন যেন আমাদেরই সেই চোখে দেখে যেভাবে অন্য ভারতীয়দের দেখে। সাজিয়া বানুর লড়াই মূলত দর্শকদের আকৃষ্ট করেছে, তাই ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করতে ভুলছেন না। নিয়মিত বিনোদনের আপডেট পেতে যুগবাণী এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।